এই তোর গালটা এইভাবে থাকবে এরকম এটা কি ভাইয়া কি স্কিনে কি দেখো আমি জানি না, বাস্তবে দেখবে কিন্তু তোমরা ফিদা হয়ে যাবে। আই থিংক আমার স্টুডেন্টটা ফিদা হয়ে গেছে। দেখি আমি শিউরিত। পরশুদিন আমাকে 25 জন মেয়ে একসঙ্গে এক হয়ে ফোন করেছিল ভিডিও কলে দাঁড়িয়ে, 25 জন এক লাইনে দাঁড়িয়ে নিউ ইয়র্কের। আপনার নাম ডিগবাজি জায়েদ খান, তাই তো? আপনি চিনতে পারবেন আমাকে? শুধু নামটা বলে দেখেন, বাংলাদেশের সব মেয়ে আপনাকে চেনে। আমার নাম হচ্ছে জায়েদ খান। কোন জায়েদ খান? আপনি কোন জায়েদ খানকে চিনেন? জায়েদ খান তো বাংলাদেশে একজনই আছে, ডিগবাজি জায়েদ খান। দেখেছেন, চিনবে না মানে? তো কেমন আছেন চিত্রনায়ক জায়েদ খান? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। হোয়াট অ্যাবাউট ইউ? ইংরেজি? তুমি ইংরেজি কোথায় পড়া? কাবাডি খেলায় কেন বাংলাদেশের জাতীয় খেলা বলেন তো? পেছন থেকে টানে এইজন্য। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কাবাডি খেলায় পেছন থেকে টানে এই জন্য। কারো কোনো খোঁচানোর ইচ্ছা আছে? বলো, খোঁচাও। হ্যাঁ, আমাদের খোঁচানোর ইচ্ছা আছে। তুমি তো সাংবাদিক না, তুমি কে? আমি বঙ্গপণ্ডিত, আর আমার সাথে আছে আমার দর্শকরা। আমরা সবাই মিলে আজকে খোঁচাবো। শুধু সাংবাদিকরাই খোঁচাবে? আজ আমরাও একটু খোঁচাই। তো বলেন, কোন মেয়ে চুলে নাকি কিস দিয়েছেন? চুলের মধ্যে কিস ছিল বেটা? চুলের মধ্যে ফু ছিল। কিস কারে বলো? জীবনে বউরে কিস করছো? নাই ভাই, বউ নাই। কিস বুঝো না, কিছু না। কিস কাকে বলে বল? তো কিস কোনটা? এই তোর গালটা এইভাবে থাকবে এরকম এটা কিস। আর এটা কিস? এটা ফু। সবাই তো দিতে পারে না কিস। বউর চেয়ে অন্য মেয়ের ভালো লাগে, দিতে চায় না। আপনি দিলেন কেমনে? আপনারা তো বউ নাই। আচ্ছা, চুলেই কেন কিস দিলেন? পিছনে ছিল আমার, দেবো কোথায়? চুলই তো ছিল সামনে গাল থাকলে গালে দিতাম। যেহেতু চুলটাই পেয়েছি, চুলটার মধ্যে মেরে দিছি আর কি। সেই মেয়েটাও সুন্দর ছিল নাকি? সুন্দর তো অবশ্যই, সুন্দরীরা সুন্দর না হবে না? জায়েদ ভাই বিয়ে করবেন কবে? আসল জায়গায় চলে আসছে তখন পরে। জায়েদ ভাইয়ের বিয়ে করছো কবে করবে তো আল্লাহ তাআলা বলতে হবে। মেয়েরা আপনাকে এত পছন্দ করে কেন? কারণ কি? রাশি আছে আমার, মিক্স কন্যা রাশি থাকে না, আমার কন্যা সিংহ মিক্স। ওকে, এই কারণে এগুলো হয় মনে হয়। এবং দর্শকদের ডিমান্ড, সবাই আপনার ডান্স দেখতে চায়। আপনি তো এখন ডিগবাজি জায়েদ খান। তো ক্লাস 10-এ লুঙ্গি পরে একবার এক মেয়েকে প্রপোজ করতে গেছিলেন। সে যদি তখন ডিগবাজি দিতে বলতো? লুঙ্গি দিয়ে তো এই সময় আমার ডিগবাজি দিতে তো কি অবস্থা হবে? ভাবতে পারো বিষয়টা কি? না, আমরা ভাবতে চাই না, কিন্তু সিরিয়াসলি। আচ্ছা বলেন, লুঙ্গি পরে ডিগবাজি দিতে পারবেন? অবশ্যই পারবো। টাকাটাও রাখেন 5 লাখ এখানে। 5 লাখের ব্যাপারে আপনি এইভাবে করবেন? আমরা নিচে যে আমার হাফ প্যান্ট থাকবে না, আমি কি বলছি? এটা কোনো বলা ছিল? তো শোনো না, বিভিন্ন অনুষ্ঠানে গেলে মেয়েরা আপনাকে কি কি প্রশ্ন করে? কোনো প্রশ্ন করে না, শুধু দেখতে চায় আর বলে একটা সেলফি তুলি। আপনি কি এত সুন্দর পুরুষ? শাহরুখ খানের মতো দেখতে? তার চেয়ে তো সুন্দর আমি দেখতে মনে হয় আমার নিজের কাছে। আচ্ছা, আপনি বেশি সুন্দর নাকি সাকিব খান বেশি সুন্দর? আমার চোখে তো আমি সুন্দর। নিজেকে যে ভালো না বাসবে, সে তো অন্যকে ভালোবাসতে পারবে না। অনেকে অপবাদ দেয় আপনি বিয়ে করছেন না কারণ আপনার পুরুষত্ব নাই। এটা যে বলে তাদেরকে আমার কাছে পাঠিয়ে দেন না, অসুবিধা কি? আমি তো রেডি পরীক্ষা দিচ্ছি। কোন যেন নায়িকার সাথে প্রেম করছেন নাকি শোনা যায়? মেয়েটাকে আপনি বলে দিলেন, খুশি হও। নুসরাত ফারিয়া নাকি? নুসরাত ফারিয়া হলে তো এতক্ষণ আর কিছুই চাপা থাকতো না। তো আপনি নুসরাত ফারিয়ার ফ্যান নাকি? এত ভালো কাজ করে ফ্যান হবো না? খুব গদগদ হয়ে তার সাথে ছবি তুলেছেন। সুন্দরীর সাথে গদগদ হয়ে চলতে তো আমার ভালো লাগে। আপনি এত মেয়ে পাগল কেন? আমি নারী প্রিয়, তো আমার ভালো লাগে, কিছু করার নেই। আমি ছোটবেলায় যখন ফোরে পড়ি, বড় বড় আপারা গেলে তাকায় থাকতাম, সুন্দর। আচ্ছা, নারীরা কিসে আটকায়? নারীরা জায়েদ খানে আটকায়। জায়েদ খান কিসে আটকায়? সুন্দরী নারীতে আটকায়। আমি একাধিকবার বলেছি, মিথ্যা তো কিছু নেই। এতে আমেরিকাতে গিয়েও দেখেছেন, হাজার হাজার মেয়ের মধ্যে একা বসেছিলাম, ওখানে গিয়ে আটকেছি। তো বাজে কিছু করি না। আপনি নাকি আমেরিকা থেকেও বিয়ের অফার পান? আমেরিকায় বিয়ের অফার প্রথমবার যখন গিয়েছি তখনও পেয়েছিলাম। যখন আমি আমেরিকায় আরো 2বার গিয়েছিলাম। দিস ইজ দ্য নট ফার্স্ট টাইম দ্যাট আই এম গোয়িং টু ইউএসএ। বিয়ের অফার শুধু ইনবক্সে দেয় নাকি সরাসরিও দেয়? আসে ইনবক্সে না, আমাকে সরাসরি আসছিল আগেও। বিয়ে করার জন্য তো অনেকেই চায়, স্বাভাবিক। আচ্ছা, আপনার হাতে ওইটা কোন ব্র্যান্ডের ঘড়ি? এটা রোলেক্স ঘড়ি। ওইটার দাম কেমন হবে? দাম কেন বলবো? কোনো কিছু দাম বলতে হয় না। ওইটা কি কোনো মেয়ে গিফট করেছে নাকি? না, কিনেছি আমি। এই স্যুটটা দেখছো, এইটা রয়্যাল মালাবার থেকে কিনে নিয়ে এসেছি, রয়্যাল মালাবার। তোমরা শুনলে অবাক হয়ে যাবা, এটা বলতে হয় তোমাদেরকে। আচ্ছা বলেন। দে স্পন্সর মি, আই এম নট বাইং ইট, বট ইট। এটা আমি কিনিনি। কারা আপনাকে সব থেকে বেশি কষ্ট দেয়? যারা ভালোবাসে তারাই কষ্ট দিচ্ছে। ভালোবাসার এপাশেই তো কষ্ট। তার মানে সব থেকে বেশি ভালোবাসে নিপুণ। এ তো বিশ্ব বেহায়া লোক। এর তো প্রেমও ছিল না, ভালোবাসাও ছিল না। পার্সোনাল হেলিকপ্টার কবে কিনছেন? এটা ভাবতেছি একটা জেট, আমার মানে পার্সোনাল জেটে জায়েদ খান আসলেন, এটা একটু ইচ্ছা আমার। আপনি কান ফুটা করছেন, নাক ফুটা করবেন কবে? আপনি ফুটা করে আপনি করে দিন। আসেন আমরা ফুটা করে দেই। পারবেন না, আপনার কাছে যন্ত্রপাতি নাই।
পরে আপনি নাকটাই ভোসা করে দেবেন জেলাস করে। অ্যানিমেল ছবির নায়ক, কেজিএফ ছবির নায়ককে দাঁড়িয়ে অবস্থায় দেখা যায়, আমরা আপনাকে কখনো দাঁড়িয়ে অবস্থায় দেখি না। এটা দেখবেন যে আমরা এখানে একটু ওঠে, এখানে ওঠে। আপনার দাঁড়িয়ে ওঠে না, বয়সের জন্য ওঠে না নাকি হরমোন সমস্যা? ভাইয়া অনেক মেয়ে নাকি আপনাকে ইনবক্সে মেসেজ করে। ইনবক্সে গেলে মাথা ঘুরাবে তোমার। কি অবস্থা? আমার একটা মেয়ে মেসেজ করেছে পরশুদিন যে আল্লাহ যদি আমাকে কিছু চুজ করতে দেয় আন্ডারলি আমি আপনাকে চুজ করবো। তাহলে আপনি কেন সাড়া দিচ্ছেন না? না আমি চুজ করছি না, আমার তো চোখ ঘুরে চারদিকে, আমার সৌন্দর্য প্রিয়টা ভালো লাগে। আমাকে একটু আরেকটা রাজ বলি। জি বলেন। আমি যখন ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করি পাবলিক এডে আর আয়ার সুন্দর সুন্দর মেয়ে পড়তো, আমি এটাকে দেখতে যেতাম, শুধু সুন্দর মেয়ে দেখতে যেতাম। শুনলাম আপনি নাকি বিয়ে করেছেন, আবার হানিমুনও নাকি হয়েছে। সেই তরুণীদের জন্য বলতে চাই আমি বিয়ে করি নাই। সোজা আরবে দাঁড়ায় বলতে চাই আমি বিয়ে করি নাই, আমার হানিমুনও হয়নি। এটা একটা বিজ্ঞাপনের সিন। ইস মিথ্যে কথা। আপনারা কেউ নিরাশ হবেন না, আপনাদের সবার জন্য আমি এখনো সিঙ্গেল আছি, সুযোগ আছে এখনো। জায়েদ খান পুরো শরীরে কত ভরি সোনা বহন করেন? জায়েদ খান নিজেই তো একটা সোনা, ওর ওজন বহন করার কিছু আছে? আচ্ছা, গলার চেইনটা কত ভরি হতে পারে? এটা তো 8-10 ভরি হবে মনে হয়, নিয়মিত ট্যাক্স দেই, চিন্তা করেন না। গরিবেরা ভালো আছো? আচ্ছা, আপনি তো সবসময় সুন্দরী 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 ভালো লাগে এসব বলেন। সুন্দরীর সাথে গদ গদ চলতে তো ভালো লাগে, আমি নারী প্রিয়তা আমার ভালো লাগে, সুন্দরীদের সঙ্গ দেখতে ভালো লাগে, সুন্দরী প্রিয়তা দেখতে ভালো লাগে। আইকে সুন্দরী বসে আছে, তো কোনো সুন্দরী মেয়ে আপনাকে ভাইয়া ডাকলে কেমন লাগে? সুন্দরী মেয়েরা ভাইয়া ডাকে, এটা আমার খুব কষ্ট লাগে। আচ্ছা প্লিজ, তাহলে আমি এখন যাই। আর কথা বলতে ইচ্ছা করে না। দেখো সুন্দরী থাকলে নামের সামনে কখনো ভাইয়া হয় না। শোনা যায় অনেক বিবাহিত নারীরা ঘুমানোর আগে আপনার ছবি নিয়ে ঘুমায় যাতে আপনার মতো সুন্দর বাচ্চা হয়। ভাগ্যিস আমার ছবি নিয়ে ঘুম, আমাকে নিয়ে ঘুমালে কি হতো? ছেলের হাতের মোয়া। আমার ছবি নিয়ে ঘুমালে এটা ঠিক, বাচ্চাটা সুন্দর হবে সম্ভাবনা আছে। আমার ছবি ঘরে ঘরে থাকুক। ধরেন বিয়ে করার পর আপনার বউ আপনাকে ছেড়ে চলে গেছে, তখন তাকে কিভাবে ফেরাবেন? আমি তো বুঝাবো না, আমি তো বলবো যে গার্লফ্রেন্ড থাকলে আরেকজনকে খবর দিব যে ভাই আসো, পুরো ফাঁকা আমি এখন। ভাগ্যবানের অবাগার গরু মরে, ভাগ্যবানের বউ মরে, বউ চলে গেছে। তাও সত্য। অনেক মেয়ের বয়ফ্রেন্ড নাকি আপনাকে বদদোয়া দিয়েছে, কারণ আপনার জন্য তারা তাদের বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছে। আমি সেই বর্ধটা আরো দিক, এখন তো মেয়েরা বয়ফ্রেন্ড ছেড়েছে, আমি সেই জামাই ছেড়ে আসো, অসুবিধা কি? ঘটনা কি? বর্ধটা দিবে, এটা ডাবল হবে, বিয়ে না হওয়ার সময়টা আরো লম্বা হবে, আমি কিছু সুন্দর, আরো কিছু সুন্দরীদের দেখতে পাবো। আপনি নাকি বিদেশ ছাড়া এখন চুলে কাটেন না দেশে? কেন? আমি কি ওই কোটিপতির ঘরে জন্মাইছি? বাপের জন্মের পর থেকেই সেলুন থেকে লোক এনে দিচ্ছে। আমি একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমি 10 টাকা চুল কাটাইছি পিরোজপুরে, রাস্তায় গাছের সাথে গ্লাস লাগানো থাকে, সেখানে আমি চুল কাটাইছি। আচ্ছা, আপনি পিরোজপুরে গেলে মানুষ আপনার সাথে কেমন ব্যবহার করে? দে আর হ্যাপি উইথ মি, ভালো এলাকার ছেলে, ভালো কাজ করছে। পিরোজপুরে আপনার নামে ডিগবাজি খেলারও অনুষ্ঠান করা হয়, এই জন্যই নাকি? আচ্ছা, আপনি বিয়ের অনুষ্ঠানে যান না? বিয়েতে কোনো অনুষ্ঠানে গেলেই আমি মেয়েদের মধ্যমণি হই। এটা মেয়েরা কি সত্যি আপনার ফ্যান নাকি মিথ্যা বলেন? পরশুদিন আমাকে 25 জন মেয়ে একসঙ্গে এক হয়ে ফোন করেছিল, ভিডিও কলে দাঁড়িয়ে, 25 জন এক লাইনে দাঁড়িয়ে, নিউ ইয়র্কের। আপনি নাকি খুব চাপাবাজি করেন? চাপানো হয়েছে কি, আমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে ছিল, তো বাবার সব ছিল পাইলট হবো, চান্সও পেয়েছিলাম। আমি তো এগুলো বলি না ভাই। আপনি কি ভাইরাল হওয়ার জন্য এসব করেন নাকি? আমি তো ভাইরাল হওয়ার জন্য এগুলো করি না, তাহলে রাস্তায় কাপড় খুলে দাঁড়ায় থাকতাম মাঝখানে, সিক্স প্যাক দেখায়। জয় ভাইয়া বলে আপনি নাকি ভালো করে উত্তর দিতেই জানেন না। আমাদের আগে উত্তর দেওয়া শিখতে হবে, তারপর ইন্টারভিউতে আসতে হবে। উত্তর দেওয়ার কৌশল না জেনে ইন্টারভিউতে আসলে ধরাকে চিৎকারে পড়ে থাকতেই হবে। ঠিক আছে, জান ভাই, মানুষ অনেকে বলে কি যে জায়েদ খানকে ধইরা যদি ধুমসে পিটাইতে পারতাম তাহলে আমার খুব শান্তি লাগে। আমি বাধা দেয় ভাই, আমি বাধা দেয়। আজ একটা বিরাট ফাটাফাটি হয়। আপনার ব্যাপারে শুনছি বিদেশে গেলে বলে এই দেহে পিটাইতে পারেন, আমি পিটাইতে পারবো না, চ্যানেলের ভিতরে থাকে মারা সুযোগ নেই। এরকম শুনছেন অনেক। তাহলে আমরা আপনার আমার সেম কেস, কিন্তু আমার যারা গালি দেয় আপনারও গালি দেয়। আমার ফোন করেই বলে যে এই বেহায়া লোকের সাথে যাওয়া যাবে না, আমি তো আর বেহায়া, তো যেতে হবে, কিছু করার। তাহলে কি আমরা দুজনই বেহায়া? একদম সেম লাইনে আছি। আমি ব্লেসড, মানে আপনি আসলে উত্তর দিতে শিখে গেছেন। রোস্টারকে পোস্টার বানিয়ে ছাড়লো। তো মিস্টার জায়েদ খান, জাতির উদ্দেশ্যে কিছু বলেন। সবাইকে বলবো, ফেসবুক দিয়ে মানুষকে কখনো বিচার করবেন না। মানুষকে এখানে আলোচিত করে, সমালোচিত হয়, কিন্তু ওখানকার ব্যক্তি মানুষ আর একটা জিনিস। আমার ঘটনা হলো যে এটাকে দিয়ে মানুষকে বিচার বিশ্লেষণ করতে যাবেন না, মানুষকে সামনে দেখে বুঝে বিচার বিশ্লেষণ করবেন। নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। একটা হলে সুন্দর কথা বলেছেন। যাক, অন্তত এই কথাটার জন্য জায়েদ খান আমাদের কাছ থেকে একটা করে লাইক পায়। আর হ্যাঁ, আপনি যদি বঙ্গমণি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আপনাদের জন্য একের পর এক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। সো সি ইউ সুন এন্ড স্টে টিউন।